একটা বিতর্কিত একটা থিওরি ডারউইনের, যেটা বাংলাদেশে বর্তমানে খুব তোলপাড় শুরু করে দিয়েছে, যে বানর থেকে মানুষ হয়েছে। ডারউইন এই তথ্য দিয়েছে, নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছেন, আমরা এই বিশ্বাসে বিশ্বাস করি। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা দেখলে পরে এরকম মনে হয় যে ডারউইন বোধহয় লিখতে যায়, থিওরিটা তৈরি করতে যায়, উনি একটু গোলক দাদার মধ্যে ছিলেন, একটু ভুল করে উল্টা করে থিওরিটা লিখেছেন। তা আমার মনে হয় থিওরিটা এরকম হওয়া উচিত যে মানুষ বিবর্তন হতে হতে, পরিবর্তন হতে হতে, ইসলামকে ছাড়তে ছাড়তে, আমল আখলাককে ছাড়তে ছাড়তে এরকম একটা পজিশনে, এরকম একটা অবস্থায় পড়ে গেছে, মানুষ থেকে তারা বানরে রূপান্তরিত হয়ে গেছে। বুঝতে হবে মুসলমান, এই দুনিয়ার জমিনে মহান রব্বুল আলামিন সৃষ্টি করার একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জমিন এত সুন্দর করে আপনাকে, আকাশটা সুন্দর করে তৈরি করে দিয়েছেন, জমিনটা সুন্দর করে তৈরি করে দিয়েছেন। আপনার আগেও মহান রব্বুল আলামিন অনেক মাখলুককে তৈরি করে দিয়েছেন, কিন্তু আপনার মতো এরকম শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক মহান রব্বুল আলামিন আর কখনো তৈরি করেন না। এই যে আপনাকে শ্রেষ্ঠ করে তৈরি করা হইল, মহান রব্বুল আলামিনের অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য নিয়ে মহান রব্বুল আলামিন আপনাকে তৈরি করছে। আপনি তো সেই উদ্দেশ্যগুলোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করেন না, মহান রব্বুল আলামিনের এজেন্ডাগুলো নিয়ে চিন্তা করেন না। মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে সুন্দর করার জন্য, শুদ্ধ করার জন্য তার মনোনীত একটা ধর্ম আখিরি জামানায় পাঠিয়ে দিলেন। তার মনোনীত সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ তার হাবিব নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ এমন একজন মানুষকে দায়িত্ব দিয়া এই দুনিয়ার জমিনে পবিত্র কোরআনুল কারীমটাকে পাঠিয়ে দিয়া এই অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথে নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আপনার ভিতরে যে এজেন্ডা দিয়ে দিলেন, আপনি সেই এজেন্ডার ধারের কাছেও নাই। মুহতারাম হাজির, আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার 85 নম্বর সূরা থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কারণ সময় কম। এশার নামাজের আগে আমি আপাতত ভূমিকাটা আপনাদের সামনে যদি না বলে যেতে পারি তাহলে হয়তো কোনো কিছুই সম্পূর্ণ হবে না, আর পরে যদি একটু সময় পাই তাহলে আমি একটু ফিনিশিং দিতে পারবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই সূরার ভিতরে একটা ঈমানদীপ্ত আলোচনা করেছেন, ঈমানদীপ্ত বয়ান করেছেন, একটা অশ্রু সজল, অশ্রু ভেজা একটা বয়ান করেছেন, একটা কষ্টের বয়ান মহান রব্বুল আলামিন করেছেন, একটা অত্যাচার, একটা নির্যাতনের ব্যাখ্যা মহান রব্বুল আলামিন এই সূরার ভিতরে দিয়েছে। কেমন সেই অত্যাচার, কেমন সেই অত্যাচার, যদি একটু প্রাণ দিয়ে উপলব্ধি করেন, যার ভিতরে একটু ঈমান আছে রে বাবা, শরীরটা শিহরিয়া উঠবে। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে ওই অগ্নি অধিপতিরা, ওই কুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। আমার এই আয়াতের অর্থ হলো এটা, এই সূরাটার নাম হলো সূরা আল বুরুজ। এই সূরা আল বুরুজে 4 নম্বর আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন যে ধ্বংস হয়েছে ওই গর্তওয়ালারা, গর্তের অধিপতিরা, ওই কুণ্ডের অধিপতিরা, অগ্নিকুণ্ডের অধিপতিরা। কারা ছিল ওই অগ্নিকুণ্ডের অধিপতি? অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো, এরপরে এর ঐতিহাসিক ঘটনা যদি সময় হয় আলোচনা করব। ইয়ামেন দেশের নাজরান প্রদেশের বাদশাহ জানুয়াস, নাজরান প্রদেশের বাদশাহ জানুয়াস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 70 বছর আগেকার ঘটনা মহান রব্বুল আলামিন ব্যাখ্যা করে, বর্ণনা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে ওই কাফির মুশরিকদের সাথে যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, ওই কাফির মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচার শুরু করে দিয়েছিল। একত্ববাদী খোদার যারা
যারা কালেমা গ্রহণ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যারা গ্রহণ করেছিল, তাদের উপর দিয়ে একটা অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছিল। এরকম অত্যাচারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন যাতে ভেঙে না যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে পেরেশানির ভিতরে পড়ে না যায়, এইরকম একটা পরিস্থিতির মধ্যে মহান রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা আল বুরুজটা শুনিয়ে দিলেন। সূরা আল বুরুজটা শুনিয়ে দিচ্ছেন মহান রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রথমে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। মহান রব্বুল আলামিন বলেন, ওই বুরুজ বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। একটা ঘটনা আলোচনা করবেন মহান রব্বুল আলামিন তার সৃষ্টির কসম দিয়ে বলতেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি হলাম সৃষ্টিকর্তা, সাধারণত আমি সৃষ্টির কসম কখনো দেই না, কিন্তু যদি আমি সৃষ্টিকর্তা হয়ে কোন সৃষ্টির কসম যদি আমি দেই, তাহলে তোমাদের মনে করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃষ্টির কসম দিতেছেন মহান রব্বুল আলামিন, আকাশের কসম দেয়, ওই কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। এই বুরুজের অনেকগুলা তাফসীর এসেছে, আমি সামনের দিকে যাব না, অত লম্বা করব না, মূল আলোচনা হলো সামনের দিকে। মহান রব্বুল আলামিন ওই কক্ষপথ বিশিষ্ট আকাশের কসম দেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমিল মাউদ। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ওই কিয়ামত দিবসের কসম দিতেছেন। প্রথমে দিলেন আসমানের কসম, এবার মহান রব্বুল আলামিন দিতেছেন কিয়ামতের কসম। অর্থাৎ এই দিনটা সংগঠিত হবে, তোমরা যাই মনে করো এই কিয়ামত সংগঠিত হবে। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেন, কবে সংগঠিত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেন, মহান রব্বুল আলামিন জানেন। তো মহান রব্বুল আলামিন ওয়াজ করে বলতেছেন, কিয়ামত সংগঠিত হবেই হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট এট অল, ইট মাস্ট বি, এটা অবশ্যই হবে, এখানে কোনো সন্দেহ নাই। তো মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন কিয়ামতের কসম দিলেন, কক্ষপথ বিশিষ্ট ওই আকাশের কসম দিলেন। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। মহান রব্বুল আলামিন এখানে প্রতিষ্ঠিত দিবসের কসম দেওয়ার পর, আকাশের কসম দেওয়ার পর মহান রব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম দিলেন, সেটা হলো আরাফা দিবসের কসম দিলেন। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের কসম দিয়ে মহান রব্বুল আলামিন বলতেছেন, আমি আপনাকে একটা কি ঈমানযুক্ত, এই মানুষগুলার ঈমানটা কেমন ছিল, ওই গর্তের ভিতরে মুসলমানদেরকে কিভাবে পুরে পুরে মারত, এই ঘটনাটা আমি আপনার সামনে উপস্থাপন করব। ওই ধ্বংস হয়েছিল ওই অগ্নিকুণ্ডের অধিপতিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন বয়ান করে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন এবং বুঝাচ্ছেন, আর নবী আলাইহিস সালাম সাহাবীদের সামনে উপস্থাপন করতেছেন। তো মুহতারাম হাজিরিন, প্রতিষ্ঠিত দিবসের কসম দেওয়ার পর, ওই বুরুজ বিশিষ্ট আসমানের কসম দেওয়ার পর মহান রব্বুল আলামিন আরো দুটো জিনিসের কসম দিলেন, আরাফা দিবসের কসম দিলেন। এই যে দিনগুলোর কথা যদি আমি আপনাদের সামনে ব্যাখ্যা করতে যাই, আমি মূল আলোচনায় যেতে পারবো না, সেই জন্য এই আরাফা দিবসের শুধু এইটুকু মনে রাখেন, জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফা দিবস। এই আরাফা দিবসের কসম মহান রব্বুল আলামিন করেছেন। আরেকটা কসম মহান রব্বুল আলামিন করেছেন, তাফসীরের কিতাবে লেখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে মহান রব্বুল আলামিন এই যে শাহিদ শব্দটা যে উচ্চারণ করেছেন, শাহিদ শব্দটা যে ব্যবহার করেছেন, এটা হলো শুক্রবারের কথা মহান রব্বুল আলামিন বলেছেন।
এই শুক্রবারের কসম মহান রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আপনার আমার চিন্তা করা প্রয়োজন, এই শুক্রবারটা আমি আপনার জন্য মুসলমানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি 7টা দিনে 268 ঘন্টা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হাদিসের ভিতরে বয়ান করেন, এই যে একটা সপ্তাহের ভিতরে সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, এইভাবে 7 দিন সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়। কিন্তু একদিন যে সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, তোমরা জানো না রে আমার উম্মত, তোমরা জানো না ওই দিন যে 1 ঘন্টা সময় আছে, ওই 1 ঘন্টা সময় আমার আল্লাহর কাছে কত দামি। শুক্রবারের কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই শুক্রবারের 1 ঘন্টা সময় যে কত দামি, কত দামি আমার আল্লাহর কাছে তোমরা জানো না, জানো না। এই সময়ে যদি যে কোনো দোয়া মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে তুমি করবা, মহান রব্বুল আলামিন তোমার হাত ফিরাইয়া দিবেন না। এরকম একটা রহমতের, এরকম একটা বরকতের সময় হলো শুক্রবারের এই 1 ঘন্টা সময়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন হাদিসের মধ্যে। তা এই কয়েকটা জিনিসের কসম দিয়া মহান রব্বুল আলামিন বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। উখদুদ শব্দের অর্থ হলো গর্ত। এখানে এটা বহু বচন হিসেবে ব্যবহার করা হয়েছে, অনেকগুলা গর্ত। অর্থাৎ ওই জনপথের যে রাস্তাগুলো ছিল, ওই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এই বাদশা জনওয়াস, এই বাদশার নাম ছিল বাদশা জনওয়াস, গর্ত খুঁড়েছিল। গর্ত খুঁড়ে মুসলমানদের ওই আগুনের ভিতরে, ওখানে আগুন জ্বালানো ছিল। তোমরা কথা বলো না, কথা বললে পরে তাহলে কেমন হবে? যে আগুন জ্বালানো ছিল, ওই আগুনের ভিতরে মুসলমানদেরকে ধরে ধরে একটা একটা করে ধরে 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 ওই আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল। কেন নিক্ষেপ করেছিল? কি অপরাধ ছিল ওই মানুষগুলার? মহান রব্বুল আলামিন বলেন যে শুধুমাত্র ওই মানুষগুলা আমার উপরে ঈমান এনেছিল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল। আয়াতের ভিতরে এইভাবে আসছে, মহান রব্বুল আলামিন বলেন তাদের অপরাধ ছিল তারা আমি আল্লাহর উপরে আমিনু বিল্লাহি, আমার উপরে ঈমান এনেছিল। এই ঈমান আনাটাই ছিল তাদের অপরাধ। তাহলে দেখেন, যুগে যুগে মহান রব্বুল আলামিনের এই কালেমার দাওয়াত যারা দিয়েছে, কালেমা যারা গ্রহণ করেছে, তাদের উপরে মহান রব্বুল আলামিন পরীক্ষা চালিয়ে দিয়েছে। এই পরীক্ষাগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ব্যাখ্যা করতেছেন। আরো পরীক্ষার কথা মহান রব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার কথা ব্যাখ্যা করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার কথা ব্যাখ্যা করেছেন। এরকম অনেক অনেক পরীক্ষা আপনি কালেমা গ্রহণ করলে আপনার উপর পরীক্ষা আসবে। এই ব্যাখ্যাগুলাই মহান রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করতেছে।